জুলাই শহীদ দিবসের খবর জানাতে রংপুরের পীরগঞ্জে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, চিফ হুইপ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ এনসিপির যারা নেতা রয়েছেন শীর্ষস্থানীয় তারা কিন্তু এখানে এসেছেন এবং তার আগে তারা কিন্তু আবু সাইদের যে কবর সেই কবর কিন্তু তারা জিয়ারত করেছেন। এবং আমরা যেটি দেখেছি আজকের যে জুলাই শহীদ দিবস, এই জুলাই শহীদ দিবস উপলক্ষে সকাল থেকেই কিন্তু রংপুরে বিভিন্ন আয়োজন চলছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর জেলা প্রশাসনের আয়োজন এবং একই সাথে যদি বলি যে শহীদ আবু সাইদের যে গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরের জাপরপাড়া গ্রাম, সেই গ্রামেও কিন্তু যারা নেতৃত্ব রংপুরে আসছেন তারা কিন্তু এখানে আসছেন আবু সাইদের যে কবর সেই কবর জিয়ারত করছেন। এবং আমরা দেখছি যে এনসিপির যারা নেতৃত্ব অর্থাৎ এনসিপির কিন্তু শীর্ষস্থানীয় যারা নেতা তারা কিন্তু এসেছেন। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একটু আগে আবু সাইদের যে কবর সেই কবর জিয়ারত করেছেন। এবং কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেছেন যে আবু সাইদ কিন্তু ফ্যাসিবাদী বিরোধীর যে সূচনা, সেই সূচনা কিন্তু আবু সাইদ তার আত্মদানের মধ্য দিয়ে করে গেছেন এবং বাংলাদেশের যে ফ্যাসিবাদের পতন, সেই পতন হয়েছে একমাত্র আবু সাইদের আত্মহুতির মধ্য দিয়ে। এবং তিনি যেটি বলছেন যে আবু সাইদ যে কারণে আত্মা দান করে গেছেন, যে কারণে তার জীবন দান করে গেছেন, সেই চেতনা আসলে রক্ষা করার জন্য কিন্তু তারা আসলে বদ্ধপরিকর। এবং এনসিপি আসলে জুলাই সনদ সহ জুলাইয়ের যে চেতনা ধারণ, সেই ধারণের ব্যাপারে তারা কিন্তু বদ্ধপরিকর। তারা বলছেন সরকার এই যে এবারের যে গণভোটের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও এখন পর্যন্ত সরকার আসলে গণভোটের রায় বাস্তবায়ন করেনি, সেই কারণে তারা কিন্তু সেই দাবিও জানিয়েছেন। এবং আজকে কিন্তু এনসিপির সন্ধ্যায় কিন্তু একটি জনসমাবেশ রয়েছে এবং এরপরেই কিন্তু বেলা 3টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান তিনিও কিন্তু আবু সাইদের যে সমাধিস্থল সেখানে আসার কিন্তু কথা রয়েছে। তো সব মিলে যদি বলি এখন পর্যন্ত আবু সাইদের যে সমাধিস্থল সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষে কিন্তু ভরে গেছে। তো সব মিলে এই ছিল রংপুরের পীরগঞ্জের বাবনপুর থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের পীরগঞ্জে।